কঠিন এক সময়ের মধ্যে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তার মধ্যে লিটন কুমার দাস আরো অনেক বেশি কঠিনতমের মধ্যে যাচ্ছে। কারণ তার ওয়ানডে একাদশে জায়গা ধরে রাখাই এখন অনেক কঠিন হয়ে গেছে। তিনি যেভাবে পারফর্ম করছে, তিনি যেভাবে ১৬ রান করতেছে, আর তার পক্ষে একাদশে জায়গা পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আর লিটন কুমার দাসের অধীনে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেই চলেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। তারপর পাকিস্তান সফরে যে ৩-০ ব্যবধান হেরেছে এবং এখন শ্রীলঙ্কা সফরে যে ৩ ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। কারণ লিটন কুমার দাস কোনো রানই করতে পারতেছে না এবং দলের জন্য দলকে জেতাতেও পারতেছে না। এখন তার উপর তার হাতে মাত্র আর ৫টা ম্যাচ আছে। এই শ্রীলঙ্কার সাথে ২টা ম্যাচ আর পাকিস্তানের সাথে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ আছে। এই ৫টি ম্যাচই হয়তো তাকে দেখা যাবে অধিনায়ক হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে। তিনি যদি এই ৫ ম্যাচের মধ্যে ব্যাটসম্যান হিসেবে রান করতে পারেন এবং অধিনায়ক হিসেবে দলকে তিনি যদি জেতাতে সক্ষম হন, তাহলেই তার অধিনায়কত্ব ধরে রাখতে পারবে এবং তার ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নিতে পারে যে কোনো বিষয়। পক্ষান্তরে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান তিনি বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টির দরজার খুব কাছেই চলে আসে এবং তিনি যে কোনো সময় টি-টোয়েন্টি দলে ঢুকবেন এবং তিনি অধিনায়ক হিসেবেও দলে ঢুকতে পারেন, এরকম সম্ভাবনা আছে। নুরুল হাসান সোহান এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে আছে, কারণ তিনি গ্লোবাল সুপার লিগ খেলতে রংপুর রাইডার্সের হয়ে খেলতেছেন এবং অধিনায়ক হিসেবে তিনি খেলতেছেন। অধিনায়ক হিসেবে খেলতে যে প্রথম ম্যাচেই তিনি গায়ানাকে হারিয়েছেন। তার রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে তাদের ১৬২ রান করেছিল এবং গায়ানাকে তারা ৮ রানে হারিয়ে দিয়েছে এবং নুরুল হাসান সোহান দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে এবং সেখানে তিনি ১০ বলে ১৮ রান করেছে এবং দলকে উজ্জীবিত রেখে দলকে জেতাতে সক্ষম হয়েছে। আর পক্ষান্তরে লিটন কুমার দাস কোনো রানও করতে পারতেছেন না, তারপর দলকে জেতাতে পারতেছেন না, দলকে উজ্জীবিত করতে পারতেছেন না, কারণ তার উপর অনেক তিনি ওয়ানডেতে জায়গা হারিয়েছেন এবং টি-টোয়েন্টিতে যদি এভাবে হাতে থাকেন এবং রান করতে না পারেন লিটন কুমার দাস, তাহলে তিনি টি-টোয়েন্টি থেকে হয়তো বাদ পড়ে যাবেন এবং সেখানে নুরুল হাসান সোহান ঢুকে যেতে পারে। সামনে এই শ্রীলঙ্কার সাথে খেলা শেষ হওয়ার পর বাংলাদেশের পাকিস্তানের সাথে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে এবং সেখানেও নুরুল হাসান সোহান ঢুকতে পারে যদি রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে না উঠতে পারে এবং যদি ফাইনাল ম্যাচে উঠে যায়, তাহলে নুরুল হাসান সোহানকে হয়তো পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না। এখন বিসিবির সাথে নুরুল হাসান সোহানের কিভাবে কথা হয়েছে, কি ধরনের কথা হয়েছে, বিসিবি আর নুরুল হাসান সোহানই বলতে পারবে। কারণ নুরুল হাসান সোহান দলকে জেতার জন্য সাহায্য করছে, বিশেষ করে এই গ্লোবাল সুপার লিগে ভালো খেলতেছে তার অধীনে দল, এবং তিনি যখন বিপিএল এর অধিনায়ক ছিলেন রংপুর রাইডার্সের, তখনও রংপুর রাইডার্স অনেক ভালো খেলেছিল এবং কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছিল তার নেতৃত্বের অধীনে। একজন অধিনায়ক সফল হবেন তখনই তিনি নিজে রান করবেন, অন্যদের রান করতে উৎসাহিত করবেন, বোলিং করতে উৎসাহিত করবেন এবং দলকে জেতাতে সাহায্য করবেন, দলের সবাইকে উজ্জীবিত করে খেলায় মনোযোগ করবেন। কিন্তু লিটন কুমার দাসের মধ্যে কোনো এরকমই নেই, এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনি রানও করতে পারছে না, দলকে জেতাতে পারতেছে না, কোনো কাজও করতে পারতেছে না। পক্ষান্তরে নুরুল হাসান সোহান তিনি বিপিএল এবং গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে এবং দলকে উজ্জীবিত রেখেছে এবং দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন নুরুল হাসান সোহান যে কোনো সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ঢুকে যেতে পারে এবং সেটা ক্যাপ্টেন হিসেবেও ঢুকে যেতে পারে, কারণ সামনে বাংলাদেশে এশিয়া কাপ আছে, আগামী বছর বিশ্বকাপ টি-টোয়েন্টি আছে। সেই ম্যাচেই সেগুলো চিন্তা করে বিসিবিকে হয়তো নতুন চিন্তাধারা করতে হবে যে কার অধীনে বাংলাদেশ এই টুর্নামেন্ট গুলো খেলবে এখন থেকেই। সেটা নুরুল হাসান সোহান হলেই খারাপ হবে না আশা করা যায়।
আপনারা কি মনে করেন? আপনারা আমাদের এগুলো সম্পর্কে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।